বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে তোমাদের জন্য বাংলা থেকে গুরুত্বপূর্ণ 17টি প্রশ্ন শেয়ার করছি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আসার মতো। তো পরীক্ষার ঠিক আগ মুহূর্তে দেখে নাও প্রশ্নগুলো তোমরা পারছো কি না, আর তার সঙ্গে যদি না জানা থাকে প্রশ্নগুলো জেনে রাখো, কারণ পরীক্ষা এর মধ্যে থেকে কিন্তু একাধিক প্রশ্ন আসবে, এটুকু তোমাদের বলে রাখতে পারি। শুধুমাত্র এমসিকিউ নয়, এসএকিউ হিসেবে কিন্তু প্রশ্নগুলো আসতে পারে। তো চলো সময় নষ্ট না করে আমরা সরাসরি মূল প্রশ্ন এবং উত্তরের দিকে চলে যাই। প্রথম প্রশ্ন, স্টেশনের কাছে নদীটি নদের চাঁদের চেনা ছিল কতদিনের জন্য, বা কত বছর ধরে সে চিনতো? প্রশ্নটা যেটা এসছে 2 বছর, 3 বছর, 4 বছর নাকি 5 বছর। একদমই সহজ প্রশ্ন, কিন্তু তোমাদের কিন্তু মানে পরীক্ষায় প্রশ্ন দেখলে কি হয়, অনেক সময় মাথাটা ঝিম করে ওঠে যে 3 বছর হবে নাকি 4 বছর হবে। এইটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার, বা 5 বছর, যাই হোক। তো উত্তরটা কী হবে সেটা তোমাদের শেয়ার করি। উত্তরটা হচ্ছে কিন্তু 4 বছর, কারণ স্টেশনের কাছে নদীটি নদের চাঁদের 4 বছর ধরে চেনা ছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, মা বাড়িতে তপন তার প্রথম গল্পটি লিখেছিল কখন? দুপুরবেলা, বিকেলবেলা, সকালবেলা নাকি সন্ধ্যাবেলা? তো তপন তার প্রথম গল্পটি লিখেছিল, কারণ তারপরেও কিন্তু সে গল্প লিখতে যায়। সেই গল্পটি, প্রথম যে গল্পটা লিখেছিল সে গল্পটি কখন লিখেছিল মা বাড়িতে? তো উত্তরটা কী হচ্ছে? উত্তরটা হচ্ছে দুপুরবেলা। পরবর্তী প্রশ্নে চলে আসি, জগদীশবাবুর বাড়িতে যে সন্ন্যাসী ছিলেন তিনি কেমন ছিলেন? কৃপণ স্বভাবের, উঁচু দরের, খারাপ স্বভাবের নাকি খুব রাগী? তো এর মধ্যে উত্তরটা কী হবে? তিনি ছিলেন উঁচু দরের একজন সন্ন্যাসী, অর্থাৎ উত্তর হচ্ছে কোনটা? উত্তর হচ্ছে খ দাগ। জগদীশবাবুর বাড়িতে যে সন্ন্যাসী ছিলেন তিনি ছিলেন উঁচু দরের সন্ন্যাসী। পরবর্তী প্রশ্ন, ছড়ানো রয়েছে কাছে দূরে, কাছে দূরে ছড়ানো রয়েছে কি? হিমানির বাঁধ, শিশুদের সব, ধ্বংসের চিহ্ন নাকি যুদ্ধের চিহ্ন? তো কাছে দূরে ছড়ানো রয়েছে শিশুদের সব। এই সব শব্দের অর্থ কিন্তু শিশুদের মৃতদেহ, তাই তো? শিশুদের মৃতদেহ। আচ্ছা, তারপরে কোশ্চেনে চলে আসি। আফ্রিকা কবিতায় কবি আদিম যুগকে বলেছেন, কি বলেছেন আদিম যুগকে? একদম কবিতার লাইন তুলে তুলেই কিন্তু প্রশ্ন হয়, পরীক্ষাতেও ঠিক এরকমই প্রশ্ন আসবে। আফ্রিকা কবিতায় কবি আদিম যুগকে বলেছেন দিশেহারা, মানহারা, উদ্ভ্রান্ত নাকি অমানবিক? কবিতার যে লাইনটা রয়েছে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, তাহলে দেখো কবিতার লাইন তুলেই যদি বোঝা যায় তাহলেই কিন্তু উত্তরটা আমরা খুঁজে পাই। তো স্বাভাবিকভাবে উত্তরটা তাহলে কী হচ্ছে? গদাক। পরবর্তী প্রশ্ন, প্রলয়োল্লাস কবিতায় ধূমকেতুকে কবি বলেছেন, কি বলেছেন? সর্বনাশী, জ্বালামুখী, কালবৈশাখী, মহাকাল নাকি বজ্রশিখা? ধূমকেতুকে তিনি কি বলেছেন? ধূমকেতুকে তিনি বলেছিলেন সর্বনাশী, জ্বালামুখী। পরবর্তী প্রশ্ন, ক অক্ষর গোমাংস বলতে যাদের বোঝানো হতো, অক্ষর জ্ঞানহীন ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, পাপী ব্যক্তি নাকি পণ্ডিত ব্যক্তি? ক অক্ষর গোমাংস বলতে যাদের বোঝানো হতো তারা হচ্ছে অক্ষর জ্ঞানহীন ব্যক্তি, অর্থাৎ উত্তর ক দাগ। পরবর্তী প্রশ্ন, তারও ছিল ফাউন্টেন পেনের নেশা, যার নেশা ছিল? কার ফাউন্টেন পেনের নেশা ছিল? অপশানে কী কী রয়েছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শৈলজানন্দ মুখোপাধ্যায়, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? তো উত্তরটা কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যার কিন্তু ফাউন্টেন পেনের নেশা ছিল, অর্থাৎ উত্তর হচ্ছে ক দাগ। পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে লেখক যে ধরনের অনুবাদের নিন্দা করেছেন, মাছিমারা নকল, ভাবনা চিন্তাহীন নকল, পরিভাষার বহুল ব্যবহার নাকি আলংকারিক লেখা? কোনটা? উত্তর হচ্ছে মাছিমারা নকল। একদম প্রবন্ধের অক্ষর তুলে তুলেই কিন্তু এরকম প্রশ্ন আসবে, সেটা কিন্তু মাথায় রেখো। পরবর্তী প্রশ্ন, কর্মকারকের অপ্রাণীবাচক কর্মটিকে বলা হয় গৌণ কর্ম, কর্মবিপ্সা, নির্দেশক নাকি মুখ্য কর্ম? প্রশ্নটা ভালো করে বোঝো। কর্মকারকের অপ্রাণীবাচক কর্ম যেটা, সেটাকে বলা হয় মুখ্য কর্ম। ঠিক আছে, কর্মকারকের অপ্রাণীবাচক কর্মটিকে বলা হয় মুখ্য কর্ম। একদম শর্টকাট এবং পরীক্ষায় কিন্তু খুবই আসার মতো প্রশ্ন। পরবর্তী প্রশ্নে চলে আসি। মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন, একদম সহজ প্রশ্ন। রেখাঙ্কিত পদটি হলো মুখ্য কর্ম, গৌণ কর্ম, উজ্জ কর্ম নাকি উপবাক্যীয় কর্ম? মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন, তাহলে মা তো খাওয়াচ্ছেন না, শিশুকে ভাত খাওয়াচ্ছেন, তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে গৌণ কর্মের উদাহরণ, অর্থাৎ উত্তর হচ্ছে খ দাগ। পরবর্তী প্রশ্নে চলে আসি। পূর্বপদ ও পরপদ উভয় পদের প্রাধান্য পায় কোন সমাসে? বহুব্রীহি, দ্বন্দ্ব, অব্যয়ীভাব নাকি কর্মধারা? এটা তো দেখেই বোঝা যাচ্ছে, তো উত্তর হচ্ছে দ্বন্দ্ব সমাস, কারণ পূর্বপদ এবং পরপদ উভয় পদের প্রাধান্য পায় কোন সমাসে? না, দ্বন্দ্ব সমাসে। পরবর্তী প্রশ্ন, আমাদের বায়ে গিরিখাত রেখাঙ্কিত পদটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস, নং তৎপুরুষ সমাস, করণ তৎপুরুষ সমাস নাকি সম্মান তৎপুরুষ সমাস? গিরিখাত আমাদের বায়ে কি? তাহলে আমাদের বায়ে হচ্ছে গিরিখাত। তো গিরিখাত রেখাঙ্কিত পদটি কোন সমাস হবে? এটা হচ্ছে গিরিযুক্ত খাত, তাই তো? মানে পর্বতের মধ্যে অবস্থিত যে খাত সেটাকে বলা হচ্ছে গিরিখাত। তো উত্তর হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায়, যেহেতু মাঝখানের পদটাকে কমিয়ে দেওয়া হয়েছে তাই এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায় সমাস। পরবর্তী প্রশ্নে চলে আসি। আসক্তি কথার অর্থ হলো, এটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন, নিকটে থাকার ভাব, দূরে অবস্থান, মনের ভাব প্রকাশ নাকি যোগ্যতা লাভ? আসক্তি কথার অর্থ হচ্ছে নিকটে থাকার ভাব। উত্তরটা হচ্ছে নিকটে থাকার ভাব, কথাটা কিন্তু মনে রেখো। পরবর্তী প্রশ্ন, মন্দিরের কাঁসর ঘণ্টা ঢং ঢং করে বাজছে, রেখাঙ্কিত পদটি হলো, কি বললাম? ঢং ঢং করে বাজছে। কিভাবে বাজছে? ঢং ঢং করে বাজছে।
তাহলে এইটা কি, এটা হচ্ছে বিদেয় পদ, তাহলে ঢং ঢং করে বাজছে, তাহলে বাজাটা একটা কথা, ঢং ঢং করে বাজার একটা কথা, তাহলে এটা কি হচ্ছে বিদেয় পদের সম্প্রসারণ ঘটেছে, অর্থাৎ উত্তর হচ্ছে বিদেয়ের সম্প্রসারক। পরবর্তী প্রশ্ন, বাচ্য শব্দের ব্যুৎপত্তি কী হবে? এটা বচ যুক্ত যত, বজ যুক্ত জ, বজ যুক্ত জাত আর ব যুক্ত জাত। তো বাচ্য শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? উত্তর হচ্ছে বচ যুক্ত যত। পরবর্তী প্রশ্নে চলে আসি, লাস্ট কোশ্চেন সেটের, তবস্বরে মরিয়া বাঁচিল এই ভাববাচ্যে রূপান্তরিত হলো। তাহলে ভাববাচ্য মানে হযুক্ত শব্দ থাকবে। তাহলে দেখো এখানে যে কটার মধ্যে হযুক্ত শব্দ দেখো কোনটা আছে, উত্তরে দেখো খ দাগে রয়েছে তবস্বরে মরিয়া বাঁচা হলো। এই যে হ পেয়ে গেছি, মানে হলো হয়, এরকম শব্দ দেখলে বুঝবে যে সেটা হচ্ছে ভাববাচ্য। তাহলে উত্তরটা কী হবে? উত্তরটা খ দাগ, তবস্বরে মরিয়া বাঁচা হলো। তাহলে উত্তর হচ্ছে খ দাগ। তো এরকম প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে পেতে চলেছো। প্রশ্নগুলো কেমন লাগলো? তোমরা আশা করি সমস্ত প্রশ্নের উত্তরই জানো, তবুও একবার মিলিয়ে নিলে যারা সমস্ত প্রশ্নের উত্তর পেরেছো তারা অবশ্যই কমেন্টে উত্তর লিখো। আর যদি কারো না হয় বা না বুঝতে পারো তাহলেও উত্তর লিখো যে স্যার আমি 2টো পারিনি কি 3টে পারিনি কি স্যার আমি সব কটা পেরেছি, দেখে ভালো লাগবে। আর এরকম টাইপসের যদি তোমরা চাও কমেন্টে জানিও, চেষ্টা করবো আরও 2-1টা তোমাদের সামনে তুলে ধরার। ধন্যবাদ।